ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছে সুবাস। সুবাসের কণ্ঠে কোরআনের স্বাদ এত মধুর যে ওর মুখ থেকে বের হওয়া এক একটা হরফ যেন দৃষ্টি মধুর ভঙ্গিতে তাকিয়ে শ্রবণ করছে ওর মা। ঘড়িতে বাজে সকাল ৮টা। সুবাস এখনো কোরআন তেলাওয়াত করে চলেছে। কি হলো দাদু ভাই, ভার্সিটির প্রথম দিন, যাবে না নাকি? পাশের রুম থেকে বলছে সুবাসকে তার দাদু। সুবাস কোরআনের পাতা বুঝিয়ে, কোরআনের মলাটে অসংখ্য চুমু দিয়ে, বুকের সাথে পবিত্র আল কোরআনটা চেপে ধরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর গলাটা উঁচু করে দাদুকে বলে, হ্যাঁ দাদু আসছি। রেডি হয়ে নিকাবটা বাঁধলে হয়ে যায়। একটু তাড়াতাড়ি করো দাদু ভাই, আমার তো অফিসে যেতে হবে। হাতের ঘড়িটা দেখে বলে সুবাসের দাদু। হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু দেরিই হয়ে যায়, সারাদিন শুধু কাজ আর কাজ। একটা দিন অন্তত দাদু ভাইয়ের কথা ভাবো। তা না। কথাটা পাশ থেকে সুবাসের দাদি তীক্ষ্ণ মেজাজে বলে ওঠে ওর দাদুকে, এই তুমি চুপ থাকো তো, ভালো কথা তো বলতে পারো না, সারাদিন শুধু গলা উঁচিয়ে জ্ঞান দাও। একটু শেখ দাদু ভাইয়ের থেকে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়। কি বললে তুমি? দাদু ভাই বিয়ে করেছে যে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় জানবে? সুবাস ফটাফট রেডি হয়ে বাইরে এসে দেখে দাদা দাদি ঝগড়া করছে। সুবাস কোমরে হাত রেখে বলে ওঠে, উফ দাদু, এত ঝগড়া কেন করো তোমরা বলো তো? আমি আর কোথায় কি করলাম? তোমার দাদি তো শুরু করলো। কি? সুবাসের দাদি রাগী দৃষ্টিতে তাকায়। সে আরো কিছু বলতে যাবে তার আগেই সুবাস টানতে টানতে ওর দাদুকে নিয়ে যায়। বাইরে এসে একটা রিকশা ডেকে বলে, চলো তো দাদু, উঠে পড়ো রিকশায়। কিছুক্ষণ পর রিকশার বুট ফেলে দীর্ঘ একটা শ্বাস নিয়ে, জানো দাদু রিকশায় ওঠার মজাটাই আলাদা। প্রকৃতির ঠান্ডা স্নিগ্ধ বাতাস আর একটা শান্তির তৃপ্ত প্রচ্ছ্বাস যা তুমি ওসব দামি গাড়িতে খুঁজে পাবে না। ঠিক বলেছ দাদুভাই, তুমি না হলে আমি এসব জানতেই পারতাম না। তোমার দাদি তো কখনো এসব বুঝতে চাই না, তার কাছে সব বুড়ো বয়সের হেংলামোপনা। তুমি আছো বলেই না এত কিছু উপলব্ধি করি। হি হি। দাদি আর তুমি এত ঝগড়া কেন কর বলতো? ওটা ঝগড়া না দাদুভাই, ওটা তো আমাদের টোনাটুনির ভালোবাসা। সে তুমি যাই বল দাদির থেকে কিন্তু আমিই বেশি স্মার্ট। রিকশা এসে ভার্সিটির সামনে দাঁড়ালো। তো দাদুভাই তোমাকে কখন নিতে আসবো আমি? সে আমি তোমাকে ক্লাস শেষে ফোন করে জানিয়ে দেব। রিকশা থেকে নেমে ভার্সিটির ভেতরে যেতে যেতে বলে গেল দাদুকে। সুবাস ভার্সিটির ভেতরে ঢুকেই দু একজনের কাছে ক্লাস কোথায় জিজ্ঞাসা করে। যেই ক্লাসে ঢুকতে যাবে দূর থেকে খেয়াল করল সিনিয়ররা জুনিয়রদের সাথে রেগিং করছে। রিয়া হচ্ছে রেগিং মাস্টার, সাথে তার চেলাপালারাও আছে, শাওন, রোজ, টমি, মিনি, টিনা। এরা একটি ছেলেকে ধরে হাতে ফুল ধরিয়ে দিয়ে বলেছে রিয়াকে প্রপোজ করতে। আর রিয়া ক্লাসরুমের সামনে একটি বেঞ্চের উপর বসে পায়ের উপর পা তুলে পায়ের পাতা নাচাচ্ছে। দূর থেকে দেখে বুঝতে পারছে সুবাস। মেয়েগুলোর মধ্যে কোনো পোশাক আশাকের ধরন নাই, পরনে শর্টকাট স্কার্ট আর ছোট ছোট টপস। রিয়ার চোখে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সানগ্লাস আর মাথায় লেয়ার কাট চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে রাখা। ঝুঁটির নিচের অর্ধেকটা আবার লালচে কালার করা। কথা বলছে যেভাবে বডি হেলিয়ে দুলিয়ে মনে হচ্ছে যেন মাথার ঝুঁটিটা ঘাড়ের এপাশ থেকে ওপাশে গিয়ে পড়ছে। বেচারা ছেলেটার নাজেহাল অবস্থা, সে আর পালাবে কোথায়? 5 জনে যে ঘিরে রেখেছে। কি হলো, যা প্রপোজ কর। দেখছিস না রিয়া সেই কখন থেকে বসে আছে। মিনি বলল ছেলেটাকে। আমায় আপনারা ছেড়ে দেন ভাইয়া, আপুরা, আপনারা তো আমার বড়, আমি সিনিয়র, আপুকে কিভাবে প্রপোজ করব? প্লিজ যেতে দেন আপনারা আমায়। ছেলেটা হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে অনুরোধ করছে ওদেরকে। দেখ কি বলে, বড় আপু বলে নাকি প্রপোজ করা যাবে না। তাড়াতাড়ি প্রপোজ কর বলছি, তোর পর আমাদের আরো অনেককে স্বাগত জানাতে হবে। রোজ ছেলেটির শার্টের কলার চেপে ধরে বলল কথাটা। সুবাস আর একটু এগিয়ে খেয়াল করল ক্লাসরুমের সামনে আরো অনেক স্টুডেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সুবাস বুঝতে পেরেছে এরা সবাই হয়তো নবাগত স্টুডেন্ট। সবাইকে হেনস্থ করার জন্যই ওরা লাইনে দাঁড় করিয়েছে। একজনের থেকে মজা নিয়েই তাই ছাড়ছে। সুবাস এবার ওদের সামনে গিয়েই দাঁড়ালো।
এসব কি করছেন আপনারা? ক্লাস টাইম কি শুরু হয়নি? ওরা সবাই সুভাষের কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। কি রে দোস্ত, আমাদের ভার্সিটিতে ভূত আসছে। টমি গিয়ে টিনার পিছনে লুকায় কথাটি বলে। কি হচ্ছে টাকি, টমি দেখছিস তো মানুষ। রিয়া কথাটি বলে এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। আপনি কি খালাম্মা? সুভাষকে প্রশ্ন করল রিয়া। জি, আমি সুভাষ। ভার্সিটিতে আজ আমার প্রথম দিন। সুভাষ আর কিছু বলার আগেই সবাই মিলে জোরে হেসে দিল। দেখ দেখ, খালাম্মারাও ভার্সিটিতে পড়তে আসে, রিয়া বলল। সুভাষ গম্ভীরভাবে বলল, দেখুন আমি মোটেই খালাম্মা নই। তাই বুঝি? তাহলে এমন ঢোলেঢালা বোরকা আর এইসব হাত পা মোজা এগুলো কি? এসব বুঝি এখনকার নিউ ফ্যাশন? রিয়া বলছে আর ওর চেলাপেলারা হেসে লুটোপুটি খাচ্ছে। দেখুন, আমি আপনাদের মতো আলোরটা মডার্ন না। আমি আমার মায়ের শিক্ষায় বড় হয়েছি। যেটাকে আপনি ঢোলাঢালা বোরকা বলছেন সেটাকে ইসলামের দৃষ্টিতে অনেক সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে। এটাকে পর্দা বলে, যা নারীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এসব তো আপনারা বুঝবেন না, কারণ আপনাদের চোখে ডিজিটাল যুগের চশমা পরে আছেন। আমি পর্দা করি কারণ এই পর্দা আমার রক্ষা কবচ। এই পর্দায় আমায় নিরাপত্তা দেয় এবং এই পর্দায় আমার রাসূলের নির্দেশ। আমি আমার রাসূলের নির্দেশ অমান্য করে জাহান্নামে যেতে চাই না, একদমে বলে কথাগুলো সুভাষ। তাই বুঝি? হা হা হা, আবারও হেসে দেই সবাই। অনেক কথা জানো তো মেয়ে। তারপর সেই ছেলেটার দিকে ঘুরে তাকিয়ে রিয়া আবার বলে, তো কি যেন বলছিল ছেলেটা? সিনিয়র আপুকে প্রপোজ করা যাবে না তাই তো? ঠিক আছে, এই খালাম্মা তো তোরই ক্লাসমেট, নিয়ে একে প্রপোজ কর। কি হলো কর, ধমক দিয়ে বলল। ছেলেটি ভয়ে ভয়ে সুভাষের সামনে এসে দাঁড়ায়। অতিরিক্ত নার্ভাসে ছেলেটির কপাল থেকে ঘাম ঝরছে। যখনই হাতের ফুলটা সুভাষের সামনে এগিয়ে দিল, ছেলেটির পিছনের থেকে কারো মৃদু কণ্ঠের আওয়াজ আসল। কি হচ্ছে কি এখানে? সবাই হা হয়ে আছে। শাওন, রোজ, টমি, মিনি, টিনা বলল, এটা আবার কেড়ে রিয়া? রিয়া তাকিয়ে শুধু হা হয়ে আছে। মনে মনে বলছে, এত সুন্দর ছেলেটা, ওয়াও সো কিউট, হ্যান্ডসাম দোশিং বয়, কি বডি ফিগার, একদম হিরো টাইপ ছেলেটা। একে যদি আমার বয়ফ্রেন্ড বানাতে পারতাম। কথাগুলো বলছে আর মনে মনে গদগদ হচ্ছে। আমি কিছু জিজ্ঞাসা করেছি, এখানে কি হচ্ছে? তার আগে বলেন আপনি কে? শাওন তাকে প্রশ্ন করল। আমি এখানের নিউ কেমিস্ট্রি টিচার। এখন আমার ক্লাস টাইম, তাই ক্লাস নিতে এসেছি, কড়া গলায় বলল। ও স্যার, ইনি তো স্যার। আসলে স্যার, আমরা সিনিয়ররা জুনিয়রদের সাথে আলোচনা করতে এসেছিলাম নবীন বরণ অনুষ্ঠানটা কেমন করে আয়োজন করলে এদের ভালো লাগবে। রিয়া কথাটা একটু নার্ভাস হয়ে বলল। ওহ ঠিক আছে, এটা নিয়ে তোমরা পরে কথা বলবে। এখন ক্লাস টাইম, নিউ স্টুডেন্টরা যাদের ক্লাস আছে ক্লাসে এসো। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন, রিয়া জানতে চাইল। রাজ চৌধুরী রাগী লুকে বলল, তোমাদের আর কিছু জানার আছে? না স্যার, আপনার সাথে আমাদের যখন ক্লাস হবে তখন জেনে নেব। এই চল তোরা, আমাদের তো এখন ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে ঢং করে বলেই রিয়া তার সান্ডোপানদের নিয়ে চলে গেল। চলেন স্যার, ক্লাস নেবেন, একজন স্টুডেন্ট বলল। কে ক্লাস নেবে? আমিও যে স্টুডেন্ট, ওদের টাইট দিলাম। রাজ কথাটি বলেই হেসে দিল। তার মানে আপনি আমাদের টিচার না? ওদের বোকা বানিয়েছেন? সুভাষ চোখ বড় বড় করে তাকিয়ে বলল রাজকে। আমিও স্টুডেন্ট, তোমাদের সাথেই প্রথম বর্ষে পড়ি। সুভাষ ছেলেটির পা থেকে মাথা অবধি দেখছে আর মনে মনে বলছে, ছেলেটাকে তো দেখে মনে হয় না আমাদের বয়সের। যাই হোক, ছেলেটার বুদ্ধি আছে বলতে হবে। তারপর সবাই হো হো করে হাসতে হাসতে ক্লাসরুমের মধ্যে ঢুকল। ক্লাস চলছে। প্রথম দিন স্যার সবার পরিচয় নিল। যখন রাজের কাছে আসলো, রাজ খুব লাফিয়ে লাফিয়ে বলল, স্যার, আমি কলেজে থাকতে প্রতি ইয়ারে 2-3 বার থেকেছি। মানে যাকে বলে ইয়ার গ্যাপ আর কি। রাজের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। স্যার ঝাড়ি দিয়ে সবাইকে চুপ হতে বলল। আর রাজও থেমে গেল। করুণ দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে রাজ বলল, স্যার শুনেন না, বড্ড ফাজিল ছিলাম আমি। 3-3 বার কলেজ বদলেছি। কেন জানেন?
স্যাররা বকা দিলে রেগে গেলেই মুখে থু থু ছুড়তাম। রাজের কথাটা শুনে স্যার চুপসে যায়, আর রাজের থেকে দূরে সরে যায়। সুভাষ নিকাবের উপরের পাতলা পর্দা থেকে পিছনের দিকের বেঞ্চটাতে বসে ব্যাপারটা দেখছে, আর ভাবছে, সিনিয়রদের কোনো অংশে কম নয় তো ছেলেটা। চলবে।